প্রকৃতি সুন্দর, প্রকৃতি আপন, প্রকৃতির মাঝেই বেঁচে থাকা, প্রকৃতিতেই নিঃশ্বাস প্রশ্বাস, প্রকৃতি আমাদের ভালোবাসা। আসলে প্রকৃতির কোনো তুলনা হয় না। এটা নিয়ে অনেক কি বলবো, প্রকৃতি আমাদের সবাইকেই প্রশান্তি এনে দেয়, ঘরে বাইরে দু জায়গায়। তো প্রকৃতি সুন্দর থাকলে আমাদের মনও ভালো থাকে। তো প্রকৃতিকে ভালোবেসে ঘরে অনেক গাছই লাগিয়েছি। তো গাছে একটু পানি দিচ্ছি, আর এই যে আমাদের পাখিটা, তো ওকে একটু খাবার দিয়ে দিলাম। আর এদিকে এই যে অনেকগুলো সুন্দর সাদা ফুল ফুটেছে, আর আমার মাধবীলতাটাও অনেক সুন্দর ফুলে ভরে গেছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, কাছে কিংবা দূরে যে যেখানেই থাকেন সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটি মজার রান্না শেয়ার করব আপনাদের মাঝে। এখন তো পটল পাওয়া যাচ্ছে, তো পটলটা আগে আমি ভালো করে একদম সুন্দরভাবে আমি আঁচড়ে নিয়েছি। আঁচড়ে এই যে দেখেন কেমন করে কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি সমান সমান করে কেটে নিছি, এখন কিন্তু তেজটাভাবে কাটতেছি। এভাবে পটলটা আপনারা তো অন্যভাবে পটলের বড়া, ভাজা, তরকারি খেয়েছি, কিন্তু এভাবে করে খেলে কিন্তু ভীষণ টেস্টি হয়, অনেক মজা হয়। তো আমি এই যে পটলগুলো এভাবে কেটে নিচ্ছি। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। এই যে দেখেন কিভাবে আমি নিচ্ছি। এই যে একদম প্রথমে সমান সমান করে। তেসরা করে আমি পটলটা কেটে নিছি। এই তো এই যে দেখেন টান দিলেই এখন কিন্তু লম্বা হবে। তো এখন আমি পানিতে ভিজিয়ে রাখছি, আর সবগুলো পটলই এভাবে আমি কেটে নেব। তো পটলগুলো কাটা শেষ। এখন আমি পটলের জন্য একটা গ্রেভি তৈরি করব, বেটার তৈরি করব। তো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, আটা থাকলেও চলবে। তো ময়দা পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো কিন্তু লবণ, তারপরে দিয়ে দিব হলুদ এবং মরিচ, আর দিয়ে দিব কালো জিরা। বাস এইটুকু মশলাই কিন্তু দারুণ মজার একটি খাবার। আপনারা ইচ্ছে করলে এখানে আদা, জিরা, রসুন, পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি আজকে দিইনি, আজকে আমার এগুলো ঘরে ছিল না, আর এগুলোই আমার ঘরে ছিল। তো সেজন্য স্কুল থেকে আসার পর আর কি ঝটপট এই পটল ভাজাটাই করে নেব। আর সকালে কিন্তু আমি খিচুড়ি রান্না করে গেছি, তো খিচুড়ি দিয়ে পটল ভাজা খাওয়া হবে। তো এখন একে একে সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো আমার ব্যাটারটা তৈরি করা এই যে দেখেন কমপ্লিট। এখন কিন্তু আমি আরেকটা ডিম ভেঙে নেব পটলে দেওয়ার জন্য। আসলে ডিমটা লাগবে, ডিমটা দিলে এর স্বাদ গুণ অনেক বেড়ে যাবে। তো আমি ফ্রাই প্যানে গরম হওয়ার জন্য তেল দিয়ে দিলাম, আর এই যে ডিমটা আমি ভেঙে নিছি। তো এই যে ভালো করে আমি ব্যাটারটা পটলের মাঝে ভালো করে জড়িয়ে তারপরে কিন্তু একে একে সবগুলো পটল আমি ডিমের মধ্যে চুবিয়ে, তারপরে অল্প পরিমাণে ডিমে চুবিয়ে আর ব্যাটারে চুবিয়ে আমি যে ডিমের মধ্যে অল্প অল্প একটু করে মেখে নিচ্ছি, আর এই যে দিয়ে দিব। এভাবে সবগুলো পটলই আমি তাওয়ার মধ্যে দিয়ে দিব। তো সবগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব। আগে 3টা ভেজে নিচ্ছি, তারপরে আরও দিব। আজকে আমি মোটমাট 6টা পটলের বড়া করে নেব। তো যারা আমার ভিডিওটা দেখছেন এখনও লাইক দেননি, সবাইকে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এই যে পটলের আমি আরেকটা দিয়ে দিলাম এবং পটলের ব্যাটারটা একটু উপরে দিয়ে দিলাম। তো বড়াগুলো আমার প্রায় হয়ে গেছে। এখন কিন্তু এই যে আমি এই ডিমটা পটলের উপরে দিব, সবগুলো পটলের উপরেই। এই রেসিপিটা আসলে খেতে ভীষণ মজার, আপনারা একবার হলেও ট্রাই করবেন। গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে, আপনারা ট্রাই করবেন। এখন কিন্তু পটল পাওয়া যাচ্ছে, আর এই যে আকাশ মেঘ করেছে, এখন কিন্তু আমার লাইট চলে গেছে, তো সেজন্য একটু অন্ধকার লাগতেছে। তো এখন আমি পটলের বড়াগুলো তুলে নেব, আর আজকে এই পটলের বড়াগুলো আমি খিচুড়ি দিয়ে খাবো। তো ঝটপট ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনুরোধ রইল, এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার কিন্তু ভিউজের সংখ্যা একদম কমে গেছে, জানি না কেন। সবাই আমার পাশে থাকবেন, সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই তো মজাদার একটা পটলের রেসিপি, আমি এগুলোই ঝটপট করে নেব এবং বাচ্চাদেরকেও খাবার দিয়ে দিব খিচুড়ি। তো অনেক দারুণ মজা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। হয়ে গেল আমার পটলের বড়া। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।